শিলংয়ের সকালটা এমনই পাহাড়ের গায়ে একটা শান্ত জীবন। আজ আমাদের দ্বিতীয় দিন শিলংয়ে, আর এই ব্লগে আমরা দেখব কিভাবে পাহাড়ের মাঝে তৈরি হচ্ছে একটা হোমস্টে ফ্র্যাঞ্চাইজি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি নয়মিংসন প্রপার্টির উদ্দেশ্যে। আজ আমরা ট্রাভেল করছি স্কুটি নিয়ে। এখানে রাস্তাঘাট খুবই সুন্দর এবং পরিষ্কার, আর এই রাস্তা ধরেই 15 মিনিট যেতে যেতেই আমরা পৌঁছে গেলাম নয়মিংসন প্রপার্টিতে। পৌঁছে আমি আমার ডকুমেন্টারির কাজ করে নিলাম যে কি কি কাজ হবে প্রপার্টিতে। তারপর আমরা বেরিয়ে পড়লাম নয়মিংসনের মার্কেটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্রপার্টি তৈরি করতে যা যা জিনিস লাগবে সবকিছু একে একে দেখে সিলেক্ট করে নেওয়া হলো। একটা প্রপার্টি তৈরিতে যে এত জিনিস লাগতে পারে সেটার ধারণা আমারও ছিল। তারপরেই আমরা চলে আসলাম আরেকটা মার্কেটে, যেটা কিছুটা দূরেই ছিল। সেখানে আমরা গেলাম লাইটস অ্যান্ড মিরার্স দেখতে। লাইটস নিয়ে নেওয়ার পরে সেখানে দোকানদার নিচে আমাদেরকে গোডাউনে নিয়ে গেল তাদের কিছু ইউনিক মিরার্স দেখা। সেখান থেকে পছন্দের মিরার সিলেক্ট করে নেওয়ার পরে সব শেষে সব জিনিস নিয়ে আমরা ফিরে চলে আসলাম নয়মিংসন প্রপার্টিতে, এবং তারপরে প্রপার্টিতে সব জিনিস রেখে আমরা চলে গেলাম নয়মিংসন বাজারে, কারণ রাতের ডিনারের জন্য আমাদের কিছু শপিং করার ছিল। আমরা এই মাছের দোকান থেকে নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ, তার পাশেই চিকেনের দোকান থেকে নিয়ে নিলাম কিছুটা চিকেন, আর সামনেই আরেকটা দোকান থেকে নিয়ে নিলাম একটু সবজি। প্রপার্টিতে ফিরে আসার পরে এদিকে ডিনার তৈরি হওয়া শুরু হলো, আর আরেকদিকে আমি আমার সারাদিনের ডকুমেন্টেড ফাইলগুলো সেভ করে নিলাম আমার ল্যাপটপে। দিন শেষে ডিনার সেরে চলে আসলাম একটু রাতের ভিউ এনজয় করতে। আজকের ব্লগটা এই অবধি। নেক্সট ব্লগে থাকবে কিভাবে আমরা বাকি শপিং করছি পুরো শিলং ঘুরে, আর পাহাড়ের বুকে কিভাবে এই হোমস্টেটাকে রেডি করা হচ্ছে সেই সব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ফলো ফর মোর।